আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। তো আজকে ভিডিওটি সন্ধ্যার পর থেকে স্টার্ট করলাম। এখানে হাজব্যান্ড আসছে অফিস থেকে, আসার সময় টুকটাক জিনিসপত্র নিয়ে আসছে, সরিষার তেল, মধু, তারপর ওষুধ। এমনিতেই কিন্তু ওষুধ টষুধ দিয়ে ঘর বাড়ি ভরা, খালি পানি আর ওষুধের বোতল দেখবেন চারপাশ দিয়ে। কারণ দুই কন্যাই অসুস্থ। ছোটোটা একেবারেই পড়ে গেছে, ওর খুব জ্বর ঠান্ডা, লাস্টে 2 দিন ধরে সে ভাত খায় না। তো তাদের পিতা যখন দেখতে পেল যে মেয়েটা আসলে কিছুই খাচ্ছে না, তো তার আবার এগুলো ম্যানেজ করার অভ্যাস আছে। মেয়েরা যখন কিছু খাবে না তখন এসব বাইরের ফালতু খাবার দাবার নিয়ে আসবে। তো তার কথা যে কিছু তো খাক, একদম খালি পেটে না থেকে। তো যে কাজ যে মানে যেমনটা করে সে সেরকমটাই করছে। তো মেয়েদের আবার খুব পছন্দর পিৎজা। তো সে সেটা নিয়ে আসছে আর টুকটাক আইটেম নিয়ে আসছে। তো আমি বলছিলাম যে এইভাবে টাকা খরচ না করে আমার ঘরে যদি একটা ওভেন থাকতো, এগুলো তো আমি করে দিতে পারতাম। তো কোনো ব্যাপার না, সবসময় তো বাইরের খাবার খায় না, অসুখ হলেই খায়, এটা তার কথা। তো যাই হোক, বাচ্চাদের জন্য খাবার দাবার নিয়ে আসছিলো। তখন সন্ধ্যা না, অলমোস্ট 8টা বেজে গেছিলো, এরকমটাই হবে। বাইরে থেকে সে মোটামুটি অনেক খাবারই নিয়ে আসছিল, শুধু মেয়েরা না, আমাদেরও এগুলো দিয়ে রাতের খাবার হয়ে গিয়েছিল। তো 2 দিন ধরে ঠিকঠাক খাবার দাবার হচ্ছে না। যে ওই দিন মুরগি রান্না করেছিলাম, সেই মুরগিটা এখনও পড়ে আছে, কারণ বাচ্চাদের শরীর ভালো না, তারা খাওয়া দাওয়া করছে না। তো আলটিমেটলি রুগী টানতে টানতে আমরাও খুব ক্লান্ত। তো এই ব্যাপার। তো রাতে সেরকম খাবার দাবার আর খাইনি, এগুলো সবাই মিলে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই ছিল আমাদের মোটামুটি একটা ডিনার। তো এই যে মেয়ে একটু একটু করে খাচ্ছে, এইসব হাবিজাবি খাবার না সে খায়, কিন্তু ভাত দিলে সে একটা ভাতও খাবে না। লাস্ট 2 দিন সে কোনো ভাত খায় না, তার শরীরটা একটু বেশি খারাপ। তো এটা পরের দিন সকালবেলা গুড মর্নিং, মেয়েকে নাস্তা রেডি করে দিয়েছি। রুটি ছিল, রুটি খাচ্ছে, খেয়ে সে স্কুলে যাবে। তার এক্সাম চলতেছে, প্রায় শেষ এক্সাম। তো বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরও তাকে খাবার দাবার দিয়ে এদিক দিয়ে আমি আবার একটু টিফিনও রেডি করছি, যাতে কিনা টিফিন নিয়ে যেতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠলাম আর কি, একটু বেশি সকালে উঠে গিয়েছিলাম, রাতে ঘুম হয় না, চারপাশে কাশাকাশির শব্দে না ঘুম টুম আর হচ্ছে না ইদানিং। তো যাই হোক, রাতে ঠিকঠাক ঘুম না হয় নাই, অনেক বৃষ্টির মধ্যে রাত বৃষ্টি হয়েছে। স্কুলে। এই যে এখানে পানি নাই। তো তাকে ঘুম থেকে ওঠার পর অফার করতেছি নাস্তা করতে, কি খাবা বলো, করে দিই। না, সে কিছু খাবে না, আমি কিছু খাবো না, এভাবে সে কাত হয়ে শুয়ে আছে। তো এরকমভাবে সে মনে হয় 2-3 মিনিটের মতো এরকম শুয়েছিল। এরপর অটোমেটিক্যালি একা একাই ওখানে ঘুমিয়ে যায়। মানে এত ক্লান্ত শরীর তার, মানে কি বলবো, এই যে ঘুমিয়ে গেছে। মনে হয় কথা বলতে বলতে 2 মিনিটের মধ্যে সে ঘুমিয়ে গেছে। তো এই দিক দিয়ে আবার আমার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে, তার এই অবস্থা দেখে না আর ভাল লাগছে না। এই ঘুমাচ্ছে, এই জাগতেছে, কান্নাকাটি শুরু করলে আর থামছে না। তো অনেক করতেছিলাম যে ওঠো, নাস্তা করো, বোনকে আনতে যাব, না সে কোনো কথা শুনছে না। তো আমি সে ফাঁকে 1 কাপ চা করে নিলাম, চাটা খাই, দেখি ততক্ষণে মেয়ে যেতে চায় কিনা। রাজি করাতে পারছি না যে চলো বের হব, তোমার বোনকে আনতে হবে। তো সে যাবেই না আজকে। তো তার বাবা আবার অফিসে, গতদিন অবশ্য এরকম স্কুল থেকে এনে তারপর অফিসে গিয়েছিল অনেকটা লেট করে। তো প্রত্যেক দিন তো আর এরকম করা যায় না। তো একটা টেনশনের মধ্যে আছি যে কি করব, বাচ্চাটা কথা শুনছে না, আর ওর গায়ে এত জ্বর, মানে ওকেই বা কী বলবো। তো বুকে সাহস নিয়ে না ওকে ঘরে রেখে লক করে চলে গেলাম। ততক্ষণে 12টারও বেশি বেজে গিয়েছিল, ওদিক দিয়ে মেয়ের ছুটি হয়ে গিয়েছে।
তো কী করার, তারপর তাড়াহুড়া করে মেয়েকে এনে নিয়ে আসলাম। তারপর ওদের দুজনকেই বাসায় রেখে আবার বের হয়েছিলাম। ঘরে নাই বাজার, রান্নাবান্না কিছু তো করতে হবে, বাচ্চারা না হয় না খায়, তো ঘরে একজন মুরব্বি আছে, তার জন্য তো আমার একটু রান্নাবান্না করতে হয়। সারাদিন অফিস করে এসে যদি খাবার দাবার না পায় তাহলে তো আরও বিপদ। বেচারা সংসারের জন্য অনেক খাটাখাটনি করে, তারপর খাবার দাবার যদি এসে সংসারে না হয় কেমন না ব্যাপারটা, নিজের কাছে তখন অপরাধ বোধ হবে। সেই বিবেক থেকে চিন্তা করে বেচারার জন্য বাজার করে নিয়ে আসলাম। ইলিশ মাছ কিনেছি, তো ছোটো সাইজের যে ইলিশ হয় না, ওটারে কী বলে, তো খুব ইচ্ছা হলো, মানে পাশ দিয়ে যাচ্ছিলাম, এত ভালো গন্ধ বের হয়েছে ইলিশের ইয়েটা, আমি ভাবলাম যে মাছগুলো না জানি কত ভালো। তো একটু মিডিয়াম সাইজের বড় একটা নিয়েছি, আর ছোট ছোট 4টা মাছ নিয়েছিলাম, যে দেখি কেমন। তো সেই মাছগুলো এনে কেটে ধুয়ে এই যে একটু হালকা ভেজে জাস্ট মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কাটা তো বাচ্চারা তো খেতে পারবে না, আর বাচ্চারা এমনিতেও খায় না, তো ওটা বেসিক্যালি আমাদের জন্যই হচ্ছে। তারপর ফ্রিজে ছিল একটু গরুর মাংস, এটা রেখেছিলাম কাবাব করার জন্য। তো যেহেতু বাজার টাজার নাই, করাও হয় নাই, তো মেয়েদের জন্য একটু গরুর মাংস রান্না করলাম। ওরা যদি খায় তাহলে এটা দিয়েই খাবে। তো মুরগি শেষ হয়ে গিয়েছে, বাজার করতে হবে, তো যা আসছে ঘরে ওটাই রান্না করে দিলাম। আলটিমেটলি কিন্তু খায় নাই, বড়টা একটু খেয়েছিল, ছোটোটা কিছুই খায় নাই। ওই আসার সময় হচ্ছে একটু কেক বিস্কিট এনেছিলাম, ওটাই খেয়েছে। তো এভাবেই না অনেক কষ্ট করে দিনকাল পার করতেছি। মাঝে মধ্যে মনে হয় সময়ের কাছে আসলে অনেক অসহায় হয়ে যাই আমি। তো যাই হোক, রান্নাবান্না করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দিব, তারপর রান্নাঘরটা ক্লিন করে গোসল করে আমি খাবো। তো এই ছিল আমার সারাদিনের ব্যস্ততা, তো শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।